হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এই ইঁদুর কি তোমাদেরও বাড়িতে ঢুকে গর্ত করে ফেলেছে? আর এই ইঁদুরের জ্বালায় তোমরাও কি খুবই বিরক্ত হয়ে গেছো? রাতের ঘুমও কি চলে গেছে এই ইঁদুরের জ্বালাতে? তাহলে আজকের ভিডিওটি পুরোটা অবশ্যই একবার হলেও দেখো, কেননা আজ আমি তোমাদের জন্য ইঁদুর তাড়াবার এমন একটি ঘরোয়া টিপস নিয়ে এসেছি যেটা একবার ইউজ করলে ইঁদুর বাড়ি থেকে যাবেই যাবে। 100 বছর পর্যন্ত ইঁদুর আর তোমাদের বাড়িতে একদমই ঢুকবে না। ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে গর্ত করে ফেলে, তখন এইভাবে গাদা গাদা ইঁদুর কিন্তু গর্তের মধ্যে থাকে। আর এক এক করে আমরা ইঁদুরকে মেরে কিছুই ফল পাবো না। এক এক করে ইঁদুরকে মারলে কটাই বা ইঁদুর আমরা মারতে পারবো, কিন্তু আমরা যদি একদম গর্ত থেকে সব ইঁদুরগুলোকে তাড়িয়ে দিতে পারি, তাহলে জীবনে সেই ইঁদুর আর আমাদের ঘরে ঢুকবে না। কেননা ইঁদুরের স্মরণশক্তি প্রচণ্ড। ইঁদুর জানে যে সে কোন বাড়িতে কি খেয়েছে। আর তোমাদের বাড়িতে যদি এই আমার টিপসটি যদি একবার হলেও বানিয়ে ইঁদুরকে দাও, তাহলে সে জীবনে আর তোমাদের বাড়িতে ঢুকবে না। তো চলো, আজকে ইঁদুর তাড়াবার জন্য আমরা এখানে ব্যবহার করব ভ্যাসলিনের। তোমরা হয়তো একটু চমকে যাচ্ছ, কিন্তু চমকে যাওয়ার কোনো কথা নেই। কেননা ভ্যাসলিন আমরা সাধারণত আমাদের শরীরের চর্চার জন্য ব্যবহার করি, তবে আজকে এই ভ্যাসলিন দিয়ে আমরা ইঁদুর তাড়াবো। এখানে খুব বেশি ভ্যাসলিন ব্যবহার করার দরকার নেই। একটা জায়গার মধ্যে হাফ চামচ মতন ভ্যাসলিন নিয়ে নিতে হবে। ভ্যাসলিন মানে হলো পেট্রোলিয়াম জেলি, আর এই পেট্রোলিয়াম জেলি কিন্তু ইঁদুরের পেটে গিয়ে একদমই হজম হবে না। সেই জন্যই ভ্যাসলিন এখানে ব্যবহার করা। এবার যতটা ভ্যাসলিন নিয়েছি সেই হিসাবে নিয়ে নিতে হবে খাওয়ার সোডা। তো মেজারমেন্টটা একটু ভালোভাবে ফলো করবে, কারণ মেজারমেন্ট যদি ঠিকঠাক না হয় ইঁদুর বাড়ি থেকে কিন্তু একদমই যাবে না। তার সাথে সাথে ওই পরিমাণে নিয়ে নেব একদম তীব্র ঝাল লঙ্কার গুঁড়ো। এই তীব্র ঝাল লঙ্কার গুঁড়ো নিতেই হবে, কেননা ইঁদুরের পেটে যখন এই খাওয়ার সোডা, ভ্যাসলিন আর এই ঝাল লঙ্কার গুঁড়ো যাবে, তখন ইঁদুরের পেট কিন্তু গড়বড় করবে। এই তিনটে জিনিস যখন একসাথে মিলিয়ে যাবে, তখন ইঁদুর বাড়িতে তোমরা একটাও দেখতে পাবে না। আর এই লঙ্কা গুঁড়োটা তোমরা যদি গোটা লঙ্কাকে একটু হামাদিস্তাতে কুটে নাও, তাহলে খুবই ভালো হয়। কেননা গোটা শুকনো লঙ্কাগুলো খুবই তীব্র ঝাল থাকে। সেই জন্য এইভাবে চামচ দিয়ে তোমরা এটাকে মিলিয়ে নিতে পারো। চাইলে হাত দিয়ে করতে পারো, দেখবে হাত কিন্তু যেন না জ্বলে। অনেক সময় ঝাল লঙ্কাগুলোতে হাত দিলে আমাদের হাত জ্বলে, সেই জন্য আমি চামচ দিয়েই করছি। তো চলো, এবার তো ডাইরেক্ট এটা তো ইঁদুর খাবে না, এর জন্য আরেক কিছু করতে হবে আমাদের। সেজন্য একটা প্লেটের মধ্যে এখানে নিয়ে নেব 2 চামচ গমের আটা। আর এই যে আটা, এটা কিন্তু ইঁদুরের একদম ফেভারিট। সেই জন্য আটা, ময়দা বা বেসন বা আলু এসব জিনিস ব্যবহার করতে পারো ইঁদুরকে খাওয়াবার জন্য। এসব জিনিস যদি ব্যবহার করো, ইঁদুর তো প্রথমে ভালোভাবে খাবে, তারপরে এই যে আমরা টিপসটা বানালাম সেটা যখন তার মুখে আসবে, সে কিন্তু সেই বাড়িতে আর থাকবেই না। তো এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব, যেমন আমরা আটা মাখি। কেননা লবণ সামান্য দিতে হবে, ইঁদুরের যেন মুখে স্বাদ আসে। এবার এরকম ছোট্ট ছোট লেচি কেটে নেব। তো এখানে আমি 4টে লেচি নিয়েছি। তোমাদের বাড়িতে ইঁদুরের পরিমাণ বেশি থাকলে সেটা বেশি বানিয়ে নিতে পারো, তবে এই 4টেরই কিন্তু কাজ হয়ে যাবে আশা করি। কেননা একটা গোলা একটা ইঁদুর কিন্তু কখনোই খেতে পারবে না। তো দেখো, এরকম একটা ছোট্ট বাটির আকারে করে নিয়ে তার মধ্যে এইভাবে এই যে টিপসটা বানালাম, সলিউশনটা বানালাম, সেটা এর মাঝখানে রেখে তারপরে আবার এটাকে গোল করে শেপ দিয়ে দিতে হবে। তো এইভাবে বলের শেপ দিয়ে দিতে হবে সবগুলোকেই। আর এই বল যদি একটা ইঁদুর খেয়েছে, তাহলে সে সব ইঁদুরকেই জানিয়ে দেবে যে এদের বাড়িতে কি খাবার সে খেলো। আর ভয়ে সব ইঁদুরই কিন্তু বাইরে বেরিয়ে যাবে। খাক না খাক, সব ইঁদুর কিন্তু গর্ত থেকে বেরিয়ে একদম ছুটে বাইরে পালিয়ে যাবে। আর ভুল করেও কিন্তু সেই বাড়িতে ঢুকবে না যে বাড়িতে সে এইরকম জিনিস খেয়েছে। তো দেখো, এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে কখন আমরা ইউজ করব, পুরো বাড়িটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন এইভাবে এই বলগুলোকে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, রান্নাঘরটা কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ইঁদুর, আরশোলা, টিকটিকির পোকামাকড়ের উৎপাত কিন্তু ততই কমবে। সেই জন্য বাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার। তো যে যে জায়গায় মনে হচ্ছে ইঁদুর আসতে পারে বা ইঁদুর রান্নাগোনা আছে বা ইঁদুরের গর্ত আছে, সেই জায়গায় ওইভাবে একটা একটা করে দিয়ে দেবে। দেখবে 1
থেকে 2 দিনের মধ্যে ইঁদুর এগুলো খাবে, আর ইঁদুর যখনই এগুলো খাবে তখনই সে বাড়ি থেকে পালিয়ে যাবে সারা জীবনের জন্য। তো একবার হলেও আমার এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আশা রাখি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।